লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দাগুলো নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অশুকরিয়া আদায় করে, রব্বে কারীম বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, ওই সমস্ত বান্দাকে কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা সকলেই জানি, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে যাই না, অবহেলা করি, অলসতা করি। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আজান শোনার পরেই যারা ঘর থেকে বাইর হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও বলেন, যে বান্দাগুলো আজান শোনার পরে ঘরের মধ্যে থেকে যায়, অলসতা করে ঘরের মধ্যে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমার ইচ্ছা হয় ওই বাড়ির ঘর আগুন, কাঠ দ্বারা আগুন দিয়ে তার ঘরটা পুড়ে ছারখার করে দেই। তো ভাই, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ তাআলাকে ডাকবো, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার বরকত দিয়ে, জানে মালে বরকত, সব কিছুতে বরকত, রিজিকে বরকত, হায়াতে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক সময় পড়তে হবে। কিন্তু আমার হুজুরকে সামনে রেখে আলোচনা করে আমার বেয়াদবি হচ্ছে, তা আমি কিছুই বলবো না। ইনশাআল্লাহ এখন হুজুর এখানে বসবেন, আলোচনা করবেন। আপনার